আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইংলিশ বইয়ের 8 পেজ নিয়ে আলোচনা করব। তো এখানে আমরা বি নাম্বার দেখতেছি একটা টেক্সট দেওয়া আছে, এই টেক্সট আমাদের পড়তে হবে। তো এখানে দেওয়া আছে রিড দি টেক্সট ব্লো অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন ট্রু ফলস অ্যাক্টিভিটি ইন সেকশন সি। তো এই আমাদের এই টেক্সটটি কি বলতে হয়েছে, সব পড়তে বলা হয়েছে এবং ট্রু ফলস আছে অ্যাক্টিভিটি সি এ এটা পূরণ করতে বলা হয়েছে। তো আমরা এখানে করি বাংলাদেশি কুইজিং, মানে বাংলাদেশি যে কুইজিং রন্ধন প্রণালী ইজ রিচ অ্যান্ড ভ্যারাইড মানে নানা প্রকার, উইথ দি ইউজ অফ মেনি স্পাইস মানে মশলা, বিভিন্ন ধরনের মশলা দিয়ে কি করা হয়, আমাদের এই যে বাংলাদেশি যে কুইজিং এই রন্ধন প্রণালীতে ব্যবহার করা হয়। উই হ্যাভ ডিলিশিয়াস অ্যান্ড অ্যাপেটাইজিং ফুড, স্ন্যাক্স অ্যান্ড সুইট। তো উই হ্যাভ আমরা, ডিলিশিয়াস এটা সুস্বাদু করতে, অ্যাপেটাইজিং মানে আমাদের রুচিসম্মত করতে যে ফুডগুলা, স্ন্যাক অ্যান্ড সুইট মানে মিষ্টি। তো পর্দা আছে ব্লয়েড রাইস মানে যে সিদ্ধ ভাত ইজ আওয়ার স্টেপল ফুড মানে আমাদের প্রধান খাদ্য হলো কি এই ভাত। ইট ইজ সার্ভড উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবল, এই যে সার্ভ এটা কিন্তু এই যে ইট ইজ সার্ভ এটা আমরা কি পরিবেশন করি উইথ এ ভ্যারাইটি অফ ভেজিটেবল, কারি, লিন্টিল স্যুপ, ফিশ অ্যান্ড মিট মানে আমরা কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি, তারপরে ফিশ মাছ, তারপরে অ্যান্ড মিট মানে যে মাংস, এগুলা কি আমরা কিন্তু এগুলো পরিবেশন করি এই ভাতের সাথে। তো ফিশ ইজ দি মেইন সোর্স অফ প্রোটিন মানে কি ফিশ মাছ হলো আমাদের এই যে প্রোটিনের সোর্স মানে প্রোটিনের উৎস কি আমাদের এই মাছ, মানে মাছ খাওয়ারও আমাদের দরকার আছে। ফিশ আর নো কাল্টিভেট ইন পন্ডস মানে কি ফিশ এই মাছ কিন্তু এখন এই যে পুকুরেও পাওয়া যায়। অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার মানে এটা অলসো সর্বদা এটা ফ্রেশ ওয়াটার মিঠা পানি, ফিশ মানে মাছ, ইন দি লেকস এবং যে লেকস অ্যান্ড রিভার যে নদী, তারপরে এই যে সাগর, এখানেও কিন্তু এগুলো পাওয়া যায় মানে মাছ পাওয়া যায়। মোর দেন 40 টাইপস অফ ফিশ আর কমন মানে 40 প্রজাতির মাছ আমরা কমন মানে সচরাচর দেখে থাকি, যেমন যে সাম অফ দেম আর ক্রাব, রুই, কাতলা, মাগুর, এটা হলো ক্যাটফিশ, তারপরে চিংড়ি, পরাও অর স্প্রিম মানে কি আমরা রুই, কাতলা, মাগুর, তারপর ক্যাটফিশ যেগুলো আছে, চিংড়ি মাছ, এগুলো কিন্তু আমরা এমনিতেই সচরাচর দেখে থাকি। তো শুটকি ওর ড্রাইড ফিশ আর পপুলার মানে শুটকি কিন্তু আমাদের কিন্তু একটা জনপ্রিয় খাবার এই শুটকি। তো হিলসা ইজ ভেরি পপুলার অ্যামং দি পিপল অফ বাংলাদেশ মানে হিলসা কিন্তু একটা মাছের নাম, এটা কিন্তু ভেরি পপুলার মানে অনেক বিখ্যাত পিপল অফ বাংলাদেশ আমাদের বাংলাদেশের মানুষের কাছে। তো আমরা পরেরটায় চলে যাই। এখানে আছে পান্তা ইলিশ ইজ এ ট্রেডিশনাল প্যাটার্নস অফ পান্তা ভাত মানে কি পান্তা ইলিশ এবং পান্তা ভাত কিন্তু বাংলার একটা ঐতিহ্যবাহী এই যে প্যাটার্ন মানে থালা মানে ট্রেডিশনাল ঐতিহ্যবাহী থালা মানে এটাকে কিন্তু এই যে পান্তা ইলিশ, তারপরে আমাদের যে পান্তা ভাত, এটা কিন্তু আমরা শুনে থেকেছি। তো এখানে এটা বলা হয়েছে ইট ইজ স্টিমেড রাইস সকড ইন ওয়াটার অ্যান্ড সার্ভড উইথ এ ফ্রাইড হিলসা চিলিস, তারপরে অফটেন টুগেদার উইথ ড্রাইড ফিশ, পিকেলস, লিটিল স্যুপ, গ্রিন চিলিস অ্যান্ড অনিয়ন। তো এখানে বলা হয়েছে আমাদের যে স্টিমেড মানে বাষ্প আর সক যে ভিজানো যেটাকে বলে, তো এটা কিন্তু আমরা কি ওয়াটার পানিতে ভিজাই। তো এই যে হিলসা চিলস অ্যান্ড অফটেন টুগেদার একত্রে ড্রাইড ফিশ যে ড্রাইড ফিশটা আছে, পিকেলস, লিটিল স্যুপ, তো লিটিল যে মানে যেটা স্যুপ আছে সেটা, গ্রিন চিলিস এবং সবুজ যে চিলিটা আছে, অ্যান্ড অনিয়ন এবং পেঁয়াজ। ইট ইজ এ পপুলার ডিশ অন দি পহেলা বৈশাখ। তো এটা কিন্তু পহেলা বৈশাখের জন্য একটা পপুলার বিখ্যাত থালা কিন্তু এটা, তাই না, যে পান্তা ইলিশ যে এগুলো কিন্তু আমরা পহেলা বৈশাখে খেয়ে থাকি। তো তারপরে দেওয়া আছে দি পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইট
মানে বাংলাদেশে কিন্তু মানুষ কিন্তু খুব ফন্ড অফ সুইট, মানে মিষ্টি কিন্তু খুব পছন্দ করে। অলমোস্ট অল বাংলাদেশি ওমেন, বাংলাদেশি নারী বা প্রিপেয়ার সাম ট্রেডিশনাল সুইট, তো ঐতিহ্যবাহী কি সুইট মানে মিষ্টিটা কিন্তু তৈরি করে। তারপরে যে আছে পিঠা, এ টাইপ অফ সুইট মেড ফ্রম রাইস, ফ্লাওয়ার, সুগার, স্ট্রিউম, তারপরে মাসালাস, তারপরে অ্যান্ড সামটাইম মিল্ক ইজ এ ট্রেডিশনাল ফুড লাভড বাই দি এন্ট্রিড পপুলার ডিউরিং। তারপরে দাঁড়াও, এখানে কিন্তু মিষ্টিটা মানে পিঠা কিন্তু একদম আমরা শীতকালে বেশি খেয়ে থাকি। এ টাইপ সুইট মানে মিষ্টি মেড তৈরি করে কিন্তু এই যে রাইস, ফ্লাওয়ার, সুগার, চিনি এইগুলো দিয়ে বিভিন্ন উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টিটা তৈরি করে, মানে আমাদের ঐতিহ্যবাহী মিষ্টি। ডিউরিং উইন্টার পিঠা উৎসব, মানে উইন্টার শীতকালে কিন্তু আমাদের এই যে পিঠা উৎসব হয়। দ্য মিনিং পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপ অফ পিপল। আমাদের এই যে দেখো অর্গানাইজ সংগঠন তারপরে বাই ডিফারেন্ট ভিন্ন গ্রুপ দলের অফ পিপল আমাদের এই মানুষের। সুইট আর ডিস্ট্রিবিউট অ্যামং ক্লোজ, তারপরে রিলেটিভস উইথ, না এটা সরি ভুল গেছে, রিলেটিভস হোয়েন দেয়ার ইজ ফুড নিউজ লাইক বার্ডস, উইন্ডিং, প্রমোশনস, ইটিসি। তো এই যে মিষ্টি কিন্তু একটা সুসংবাদের প্রতীক, যেমন এই যে যদি উইন্ডিং বিয়ে উপলক্ষে, প্রমোশন যদি চাকরির ক্ষেত্রে প্রমোশন হয়, বা ইটিসি বা অনেক কিছুতে আছে, এগুলো কিন্তু একটা মিষ্টি খাইয়ে মানুষকে কি করে, মিষ্টি খাইয়ে জানায় যে যদি কোনো বিয়ে হয় মিষ্টি দেয়, তারপর প্রমোশন হয় যদি মিষ্টি দেয়, তারপর যদি কেউ যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে তখন মিষ্টি খাওয়ায়। তো এরকম বলতে চেয়েছে। সুইট অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বাস্ট, মানে এই যে সুইট মিষ্টিটা কিন্তু এই মিল্কটা দিয়ে তৈরি হয় সেটা বোঝাতে চেয়েছে। দি কমন অনস আর রসগোল্লা, তারপরে সন্দেশ, রসমালাই, গোলাপ জামুন, তারপরে হলো কালো জামুন অ্যান্ড চমচম। তো এটা কিন্তু কমন অনস, মানে যে দেখো মিষ্টির একটা নাম দিয়েছে, রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপ জামুন, কালো জামুন, তারপরে চমচম, এগুলো কিন্তু আমাদের এই যে মিষ্টির নাম। দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশন। তো 100টিরও বেশি কিন্তু কি আছে, ডিফারেন্ট ভিন্ন ভিন্ন ভ্যারাইটির ভিন্ন ভিন্ন রকমের কি আছে মিষ্টি পাওয়া যায়। তো সুইট আর দেয়ার ফর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দি ডে টু ডে লাইফ অফ বাংলাদেশ পিপল। এই সুইট মানে মিষ্টির পিছনে কিন্তু বাংলাদেশের মানুষের ইম্পর্টেন্ট একটা পার্ট আছে, মানে ঐতিহ্যগত একটা আছে, যেটা কিন্তু একটা খুশিরও প্রতীক। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।